ইমাম মনসুর রাহিমাহুল্লাহ বলেছেন ইব্রাহিম নাখঈ থেকে অথবা ইব্রাহিম তাইমি আল্লাহু আ'লাম, লা বাসা বিল কিরাআতি ফিল হাম্মাম। হাম্মামে, হাম্মাম মানে কি? আজকালকার জামানে হাম্মাম মানে কিন্তু টয়লেট মনে করছেন, হ্যাঁ, মানে শৌচকার্য পুরা করার স্থান না। হাম্মাম মানে হচ্ছে গোসলখানা। হাম্মাম মানে কি? গোসলখানা। আরবিতে প্রাচীন যুগে এই বাথরুমকে যেখানে পেশাব পায়খানা পুরা করছেন সেটাকে হাম্মাম বলা হয়তো। হাম্মাম বলা হয়তো গোসলখানাকে। কি থেকে এসছে শব্দটি? হামিম থেকে এসছে। ফাসুকু মান হামিমা, আল্লাহ বলে ফাসুকু, এই জাহান্নামীদেরকে উত্তপ্ত ফুটন্ত, হ্যাঁ, গরম পানি তাদেরকে পান করো। ফাসুক ফাকাত মাআ, তো মাউন হামিম মানে হচ্ছে গরম পানি। তো এই হামিম থেকে এসছে হাম্মাম। তো হাম্মাম গোসলখানাকে হাম্মাম কেন বলা হয়? প্রাচীন যুগে মুসাফিরদের জন্য রাস্তার পাশে পাশে গোসলখানা তৈরি করা থাকতো। তখন মানুষ উঠে সফর করত, আর একটু পয়সাওয়ালা হলে, ঘোড়া আছে আর দ্রুত যেতে হবে, তখন ঘোড়াতে সফর করত। মোগল আমলে আফগানিস্তান থেকে শুরু করে বাংলাদেশের চিটাগাং পর্যন্ত, বরং বার্মা পর্যন্ত মোগলদের ক্ষমতাধীন ছিল। এই বিশাল রাজত্বে তারা চিঠিপত্র আদান প্রদান পৌঁছানো কিভাবে করতো? কিছু জানা আছে? হ্যাঁ, ঘোড়ার পিঠে দ্রুতগামী ঘোড়াতে চলতো। আর যেখানে যেখানে সেই আপনার যে পোস্টম্যান বা ডাকম্যান তাকে পৌঁছাইতে হবে সেখানে দিয়ে দিল, আবার ছুটলো। এইরকম রাস্তা তৈরি করা ছিল একবারে ঢাকা পর্যন্ত, যেই রাস্তার নাম ছিল শেরশাহ রোড। শেরশাহ রোড, সেটাকে ইংরেজরা, যেহেতু মুসলিমদের ঐতিহ্যগুলোকে নিশ্চিহ্ন করা তাদের প্ল্যান ছিল, এই পাপিষ্ট অসৎদের, ইসলামের দুশ্মনদের, সুতরাং সেটার নাম দিল জিটি রোড। তার নাম দিল কি? জিটি রোড, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। জি হ্যাঁ, কথা বলছেন। এইভাবে ইসলামের ঐতিহ্যগুলোকে কাফের, ইসলামের শত্রুরা যুগে যুগে নিশ্চিহ্ন করেছে, যাতে করে মুসলিমদের ঐতিহ্য বাকি না। তো বলছেন যে লা বাসা বিল কিরাআতি, কোরআন পাঠ করায় কোনো অসুবিধা ফিল হাম্মাম, গোসলখানাতে। হ্যাঁ, বলছিলাম রাস্তার পাশাপাশি গোসলখানা তৈরি করা থাকতো, আর ওই গোসলখানাতে গরম পানির ব্যবস্থা হতো। মুসাফির আসবে, যদি গরম পানি না থাকবে তো ঠান্ডা পানিতে কী করে গোসল করবে? গরম পানি রেডি থাকতো, পয়সা পেমেন্ট করেন, হ্যাঁ, গোসলখানাওয়ালা আছে দায়িত্বশীল, পয়সা দেন আর তারপরে গোসল করেন। এটা একটা সিস্টেম। আর একটা ছিল সরকারিভাবে ব্যবস্থা ছিল ফ্রি, কিন্তু গরম পানির ব্যবস্থা করা আছে মুসাফিরদের জন্য সুবিধার্থে। গরম পানি আছে, গোসল করে চলে যান। জি, এই জন্য হাম্মাম গোসলখানাকে বলা হয়। একটুবর রেসালাতা আলা গায়রি ওযুইন, এবং চিঠি লিখতে পারবে বিনা ওযুতে। চিঠি লিখবে, অধ্যায় হচ্ছে কোরআনের, আর চিঠি লিখা এর সাথে কিসের সম্পর্ক? কেউ যদি বলে কি সম্পর্ক এর সাথে, এটা আবার কেন নিয়ে আসলো? লাভ আছে কিছু? হ্যাঁ, অবশ্যই লাভ আছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। এই জন্য যে আমরা চিঠি লিখলে কোনো কোরআনের আয়াত বিসমিল্লাহ লিখি না, কিন্তু মুসলিমরা যারা আমাদের জন্য আদর্শ মুসলিম সালাফগণ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের রাজাদেরকে চিঠি লিখেছেন। কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরাকল আযীমির রোম, সালামুন আলা মান ইত্তাবাল হুদা। জি, আম্মা বাদ ফাইন্নী আদুকা বিআয়াতিল ইসলাম আসলিম তাসলাম ইউতিকাল্লাহু আজরাক মাররাতাইন ফাইন তাওয়াল্লাইত ফাইন্নামা আলাইকা ইসমাল ইয়ারিসিন বা আরিসিন। তারপরে কোরআন আয়াত একটা লিখেছেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। তাহলে রাসূলুল্লাহ আদর্শ হচ্ছে কি লেখা? চিঠিতে কোরআনিক আয়াত লেখা। এই পরের আয়াতটা বাদ দেন, নাই লিখেন। এরকম আয়াত হয়তো ওইরকম প্রসঙ্গ আসলো না, কোনো আয়াত লিখলেন না, হাদিস লিখলেন না। আপনি যদি একজন মুসলিম আরেকজন মুসলিমকে উপদেশ দিবে, তখন কোরআন আয়াত লিখবে, হাদিস লিখবে। আর উপদেশমূলক স্ত্রীকে চিঠি লিখছেন, ছেলে মেয়েকে চিঠি লিখছেন, শুধু দুনিয়াদারি নয়, ইসলামের নসিহা পাঠাবেন, সেখানে কোরআন আয়াত হাদিস থাকবে, স্বাভাবিক কথা, আল্লাহর নাম থাকবে। কিন্তু এসব যদি কিছু নাও করেন, তবু একজন মুসলিম যখনই চিঠি লিখবে কি দিয়ে শুরু করবে?
বিসমিল্লাহির রহমানির রহিম। আর বিসমিল্লাহির রহমানির রহিম বিল ইজমা, সর্বসম্মতিক্রমে কোরআনে কারীমের একটি আয়াত, সূরা নামলের আয়াত। জি, সুলাইমান আলাইহিস সালাম বিলকিস রানীকে চিঠি, ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠি সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে, আর এই চিঠি শুরু হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। জি, তাহলে আপনার চিঠিতে কি লিখতে হবে? বিসমিল্লাহ লিখতে হবে। কিন্তু বেদাত সুন্নত থেকে বঞ্চিত করেছে। বেদাতীদের ওপর আল্লাহর আযাব যে তাদেরকে আল্লাহ সুন্নত থেকে বঞ্চিত করে দেন, সালাফগণ এই কথাই বলেছেন, বাস্তব সত্য। যখনই এলাহি ভরসা লেখা শুরু করেছে, বিসমিল্লাহ থেকে বঞ্চিত হয়েছে। যখনই 786 শিরকি অঙ্ক, হরে কৃষ্ণের অঙ্ক হচ্ছে 786, কিন্তু যখন 786 শিরকি সংখ্যা লেখা শুরু করেছে, তখন বিসমিল্লাহির রহমানির রহিমের নিয়ামত থেকে, সুন্নাত থেকে বঞ্চিত হয়ে গেছে। আল্লাহ যেন আমাদের কোরআন সুন্নাত দিয়ে ফিরে আসার তৌফিক দান করেন। তো এই হচ্ছে সম্পর্ক, যে চিঠি লিখতেন বিনা উযুতে, আর চিঠি শুরু করবে একজন মুসলিম বিসমিল্লাহ দিয়ে। তাহলে বিসমিল্লাহ যখন লিখছেন আপনার বিনা উযুতে, তাহলে বিসমিল্লাহ পড়তেও পারবেন, কোরআন আয়াত তেলাওয়াত করতে পারবেন। এখান থেকে দলিল হয়ে গেল এই আসার থেকে।